আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন তথ্য দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিউশনি কেমন, ক্যাম্পাস কেমন, প্রথম বর্ষে হল পাওয়া যায় কিনা, কিংবা সেশন জট আছে কিনা, সকল বিষয় নিয়ে তথ্য দিব। তো শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ, কারণ এরকমভাবে কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কেই আমরা ধারণা দিব, মানে কোন বিশ্ববিদ্যালয়ে কীরকম ফ্যাসিলিটি, সকল কিছু নিয়ে আমরা তো কথা বলবো। তো ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। শুরুতে যদি আমরা দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম মানে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। আর এই বিশ্ববিদ্যালয়টিও একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় বিশ্ববিদ্যালয় বলা চলে আর কি, সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই বিশ্ববিদ্যালয়টি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ে হল আছে 12টি, ছেলেদের জন্য 8টি, মেয়েদের জন্য 4টি, মানে হল আছে 12টি, বুঝতেই পারছেন। তো এখানে আপনি প্রথম বর্ষে হল পাবেন না, যদিও এখানে কিছু নির্মাণাধীন হল আছে কিন্তু আরও কিছু। তো হল কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিন্তু কম, যেমন রাজশাহী বা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1970 সালে, সেখানে 22টি কিন্তু হল আছে। তো সেই অনুযায়ী তো অবশ্যই অনেক অনেক কম হল। আর প্রথম বর্ষে আপনি পাবেন না, সাধারণভাবে পায় না, সেই জন্য বললাম। তবে আপনার যদি খুবই আর্থিক সমস্যা থাকে তাহলে হল প্রভোস্টের সাথে যোগাযোগ করে, বা হলের যারা রাজনৈতিক প্রভাব আছে, যদিও এখন রাজনৈতিক প্রভাব নাই তেমন কোনো বিশ্ববিদ্যালয়ে, তারপরে যদি যোগাযোগ করুন প্রভাবীদের সাথে, হল প্রভোস্টের সাথে যোগাযোগ করে আপনাকে একটা সিট পাওয়া দিবে, সেটা আলাদা কথা। কিন্তু সাধারণভাবে প্রথম বর্ষে আপনি হল পাবেন না। এরপর যদি বলি সেশন জোট কিছু কিছু ডিপার্টমেন্ট অবশ্যই আছে, তবে বেশিরভাগ ডিপার্টমেন্টেই নেই। তো সেই জন্য বলেছি যে কিছু কিছু ডিপার্টমেন্টে আছে। সেশন জোট বলা চলে যে অনেকটা আর কি কমে গেছে আগের চাইতে। 4 বছরের মধ্যেই মোটামুটি অনার্স কমপ্লিট করতে পারবেন, আপনি শেষ করতে পারবেন, এটা বলা চলে। কারণ আগে অনেক বেশি সেশন জোট ছিল অনেক বিশ্ববিদ্যালয়ে, অনেক ডিপার্টমেন্টে, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আর র্যাগিংয়ের কথা যদি বলি, র্যাগিং আসলে কম বেশি আসলে থাকেই, ঠিক আছে। কিছু কিছু যতই না করি এখানে থাকবেই। সেটা হয়তো বা আগের মতো করা র্যাগিং নাই, যে কথায় কথায় চড় থাপ্পড় গালিগালাজ করা, সেরকমটা না। ব্যাস ধরে আর কি, যতটুকু আর কি টুকটাক প্রথমে ম্যানার শেখানো আর কি, যতটুকু বলে আর কি তারা, সেটাও র্যাগিং। তো সেই জন্য আর কি বললাম র্যাগিং। তো র্যাগিং আছে, কিছুটা র্যাগিং আছে। তারপর যদি বলি টিউশনি অবশ্যই ভালো। চট্টগ্রাম শহরটা যদিও বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে, কিন্তু তারপরও এখানে টিউশনি ভালোই পাবেন, এবং 5-6 হাজার 7 হাজার এরকমভাবে পড়াইতে পারবেন আপনারা। এবং প্রথম বর্ষেও অনেকেই টিউশনি করে থাকে। তো টিউশনি বেশ ভালোই, স্যালারিও ভালোই, বুঝতেই পারছেন। তো কথা হচ্ছে, আপনি যেহেতু হল পাবেন না, তাহলে আপনার ম্যাচ ভাড়া বা আপনার খরচ কীরকম হতে পারে এক মাসে। ম্যাচ ভাড়া সাধারণত 800 থেকে 1500 টাকার ভিতর হয়ে থাকে। এমনকি শুনছি আমি, এখানে কটেজ আছে নাকি একটা জন আছে, ছাপড়ি ঘর, তো সেইখানে নাকি 500, 300, 400 টাকা দিয়েও থাকে আর কি, এরকম আর কি, ট্রিপল রুম বা ডাবল রুম এরকম রুমে। তো বুঝতেই পারছেন ম্যাচ ভাড়া খুব বেশি না। তারপরও আপনার খানা খরচ আছে, সব কিছু মিলিয়ে মোটামুটি 4000 থেকে 5000 টাকার মতো খরচ আপনার যাবে প্রতি মাসে। মোটামুটি আপনি 5000 ধরে রাখবেন, কারণ খরচ কত হয় সেটা তো আপনার উপর, তাই না। কিন্তু আমি একটা আনুমানিক ধারণা দিলাম আর কি। তারপর যদি বলি ক্যাম্পাস তো অনেক ভালো, বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস আয়তনের দিক থেকে। 2312 একর, চিন্তা করছেন, কয়েকটা গ্রামের সমান একসাথে, বা একটা ইউনিয়নের সমান বলা চলে, বিশাল বড় ক্যাম্পাস নিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না। ক্যাম্পাস অনেক বড়, অনেক সুন্দর। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য, হল, সেশন জট, র্যাগিং, টিউশনি, সকল কিছু নিয়ে বললাম কথা। তো সর্বশেষ আবার অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।